আসলে রোজাদার হলে সে এরকম করতো না, সে রোজাটা এখানে নিয়েছে, এখানে নিতে পারে নাই। আমি কি বুঝাতে পারছি কথা? এবার বলেন, সবচাইতে মানবের দেহে সবচাইতে দামি ঘরের নাম কি? মন। বলেন না মন কি? জোরে বলেন মন। মানবের দেহে সবচাইতে দামি ঘরের নাম কি? মন শান্তি। জোরে বলেন মন শান্তি। মন অশান্তি। এই দুনিয়ার ভিতর পরিবার আছে না? এবার সংসারে শান্তি চান আপনারা? বলেন না। পরিবারে শান্তি চান, ভাই ভাইয়ের শান্তি চান, স্বামী স্ত্রী শান্তি চান, তাহলে মনটাকে শান্তি করতে হবে। এবার মনটাকে শান্তি কিভাবে করবেন? রব বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পুরা ইসলামটা হচ্ছে একটা গণিতের মতো, একটার সাথে একটা কানেকশন, একটার সাথে একটা কানেকশন। আর একটু জোরে বলেন না। সেই জন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। মানব জীবনের 24টা ঘন্টার হাজার রকমের সমস্যার সমাধান যেখানে আছে একটা পুস্তকে, এটার নাম ইসলাম। মুসলমান মানে কি? আত্মসমর্পণ। এবার আপনি আমি নিজের মন মতো চলতে 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 হঠাৎ বুঝ চলে আসলো, মরতে তো হবে, রবের কাছে তো যেতে হবে। এবার আজরাইল এসে আপনাকে ধরার 2 মিনিট আগে আপনি নিজে থেকে সারেন্ডার হয়ে গেলেন, মওলা মাফ করে দাও, মওলা মাফ করে দাও, মওলা মাফ করে দাও, আমি তোমার বান্দা এসেছি, মওলা বুঝি নাই, তোমার নিয়ামত খেয়েছি কিন্তু তোমার নিয়ামতের বেহুর মতো কাজ করেছি, মওলা তোমার জমিনে থেকেছি সত্য কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি, মওলা আমি বান্দা এসেছি। আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক, মওলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো, রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে। মওলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো, জীবিতকে মৃতও বানাইতে পারো। ও মওলা এই বিশ্বের সামনে, এই বিশ্বের সামনে, এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই, পৃথিবীর সামনে আমি 3.5 হাত মানুষের কোনো অস্তিত্ব নাই। মওলা এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি, মওলা মা তো ফেরাই দেয় না, মায়া করে। তুমি তো বলেছো মায়ের চাইতে 1000 গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো, বান্দাকে ভালোবাসো। ও মাওলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাব? তুমি রহমত না করলে কে রহমত করবে? তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব? ও মাওলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই, তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই। ও মাওলা এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেই আছে, সে কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে ডানাও যদি 1 হাত না যায় হতে পারে, কিন্তু সেই আওয়াজটা রব পর্যন্ত পৌঁছায় যাচ্ছে, রব পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে, যাই নামাজে বিলীন হয়ে যাচ্ছে, না রে ভাই না, এটা এতটুকু বিলীন হচ্ছে না, এটা রব্বে করিম হাদিস